ইলিশ মাছ ভুনা খেতে কে কে পছন্দ করেন? এই তো আমি আজকে ইলিশ মাছ ভুনা করেছি। চলেন দেখে নিই কীভাবে ইলিশ মাছটি আজকে আমি ভুনা করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি আজকে ইলিশ মাছ ভুনা করব। আমি আজকে যে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ইলিশ মাছটা ভুনা করব। সেই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাপটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এই তো আমি পেঁয়াজগুলো একটু তেলে একটু হালকা ভেজে নিয়েছি, লবণ অ্যাড করে দিয়েছি যেন পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। আর আমি যেহেতু এটা ভুনা করব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, সেই জন্য আমি কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প দিয়েছি যেন ইলিশ মাছের ফ্লেভারটা থাকে। এই তো আমি তেলের মধ্যে সব মশলা একদম ভেজে নিচ্ছি যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই তো আমি মশলাগুলো আবার একটু কষিয়ে নিব পানির ভিতরে। এই তো আমি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো অ্যাড করে দিব। এই তো আমি মাছগুলো আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো আমি খুব হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ অনেক নরম একটি মাছ, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এই তো হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। এই তো আমি মাছগুলো আবার একটু কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। ইলিশ মাছ আসলে যারা মাছ খায় না তারাও ইলিশ মাছটা খায়, কারণ ইলিশ মাছ সবারই পছন্দ। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি আবার একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি বেশি নাড়াচাড়া করছি না, কারণ পেঁয়াজটা সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, খেতে ভালো লাগবে। সেই জন্য আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কড়াইটা ছেঁকে ছেঁকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি রান্না করে ফেলছি খুবই তাড়াতাড়ি, আর এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে। সবার কাছে কেমন লাগছে জানাবেন। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আর আমার ইচ্ছা হচ্ছিল যে ইলিশ মাছ তো অনেক সবজিতে খাওয়া হয়েছে, এখন একটু ভুনা করে খাই, সেই জন্য আজকে রান্না করে ফেললাম। সবার কাছে কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।